একটি ম্যাচ, একটি মুহূর্ত, একটি সিদ্ধান্ত যা পুরো এশিয়া কাপ 2025-এর ভারত বনাম পাকিস্তান মহারণকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ক্রিকেট ইতিহাসে ভারত-পাকিস্তান দ্বৈরথ কখনোই শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি আবেগের, সম্মানের আর ভক্তদের অশেষ ভালোবাসার প্রতিযোগিতা। এই ম্যাচে যখন পাকিস্তান ব্যাটিংয়ে ছিল এবং ইনিংস গড়ে তুলছিল, তখন এক বিতর্কিত সিদ্ধান্ত গোটা ম্যাচের গতিপথ বদলে দেয়। ফখর জামান, পাকিস্তানের অন্যতম আক্রমণাত্মক ওপেনার, যিনি সবসময় ভারতীয় বোলারদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত, সেই ফখরকে এক আম্পায়ারিং সিদ্ধান্তের কারণে ফিরতে হয়েছে। আর এখানেই জন্ম নিয়েছে বড় বিতর্ক। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন, মনে হচ্ছিল বলটি কিপারের আগে লাফিয়ে লাফিয়ে গেছে। তার এই মন্তব্যই স্পষ্ট করে দিচ্ছে কতটা হতাশা কাজ করছিল পাকিস্তান দলের ভেতরে। ম্যাচের শুরুতে ফখর নিজেই দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন। মাত্র ৮ বলের মুখোমুখি হয়ে ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ১৫ রানের ঝোড়ো ইনিংস খেলছিলেন তিনি। পাকিস্তান দর্শকরা তখন আশাবাদী ছিলেন যে ফখরের ব্যাট থেকে আবারও বড় কিছু আসছে। কিন্তু নবম বলে আসে সেই বিতর্কিত মুহূর্ত। হার্দিক পান্ডিয়া আঙুল ঘুরিয়ে এক ভিন্ন ভ্যারিয়েশনের বল দেন। ফখরের ব্যাটের বাইরের প্রান্ত স্পর্শ করে বলটি পিছনের দিকে যায়, কিন্তু বলের গতি এতটাই কম ছিল যে উইকেট কিপার সঞ্জু স্যামসনকে বলের নিচে গ্লাভস পেতে সামনের দিকে ঝাঁপিয়ে দিতে হয়। তিনি সেটি ধরেছেন বলে ভারতীয় ফিল্ডাররা সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে জোরালো আপিল করে বসেন। মাঠের আম্পায়ার তৎক্ষণাৎ আউটের সিদ্ধান্ত দেন। পাকিস্তান সঙ্গে সঙ্গে রিভিউ নেয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লেগুলো খুঁটিয়ে দেখেন। স্লো মোশন রিপ্লেতে দেখা যায় বলটি গ্লাভসে ঠিকভাবে ঢুকেছে কিনা নাকি মাটিতে স্পর্শ করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেক দর্শক ও বিশ্লেষক মনে করেছিলেন বলটি মাটিতে লাফিয়ে গ্লাভসে গিয়েছে, কিন্তু তৃতীয় আম্পায়ার তার পর্যবেক্ষণে সিদ্ধান্ত দেন যে ক্যাচটি পরিষ্কারভাবে নেওয়া হয়েছে এবং বল গ্লাভসের সরাসরি লাফিয়ে ঢুকেছে। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। এখানেই শুরু হয় তীব্র বিতর্ক। রিপ্লের দৃশ্য স্পষ্ট না হওয়ায় পাকিস্তানি ভক্তরা এবং সাবেক ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি ছিল এটি আদেও ক্লিন ক্যাচ ছিল না, বরং আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের ফল। ফখর জামানের বিদায় শুধু একজন ব্যাটসম্যানের আউট হওয়া নয়, বরং পাকিস্তানের ব্যাটিং লাইন আপে এক বিশাল ধাক্কা। কারণ তিনি তখনও পর্যন্ত বেশ আত্মবিশ্বাসী ছিলেন এবং রান তোলার গতি পাকিস্তানের পক্ষে ছিল। তার বিদায়ের পর ব্যাটিং লাইন আপে ভাঙন শুরু হয় এবং পাকিস্তান শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত স্কোর তুলতে ব্যর্থ হয়। এই বিতর্কিত আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় শুরু হয়। পাকিস্তানি সমর্থকরা সরাসরি অভিযোগ তুলেছেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব আম্পায়ারিংয়ের সিদ্ধান্তে পড়েছে। দিস ওয়াজ নট আ ফেয়ার ক্যাচ, দিস ওয়াজ অ্যান ইনজাস্টিস, এমন শিরোনামে পাকিস্তানের বিভিন্ন স্পোর্টস পোর্টাল প্রতিবেদন প্রকাশ করেছে। শুধু সমর্থক নয়, সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে মুখ খুলেছেন। শাহিদ আফ্রিদি বলেন, ফখরের আউটটি ছিল পুরোপুরি বিতর্কিত। প্রযুক্তি থাকার পরেও যদি সঠিক সিদ্ধান্ত না দেওয়া হয় তবে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে। ওয়াসিম আকরাম মন্তব্য করেন, এটি পাকিস্তান ম্যাচ হারার মোড় ঘোরানো ঘটনা। ফখর যদি আরও 10 ওভার খেলতে পারতেন তাহলে ভারতীয় বোলাররা ম্যাচ থেকে ছিটকে যেত। অন্যদিকে ভারতীয় শিবির দাবি করছে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের মতে সঞ্জু স্যামসনের ক্যাচটি ক্লিন ছিল এবং তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন রিপ্লেগুলোতে যথেষ্ট দ্বিধা ছিল এবং আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ম্যাচের পর পাকিস্তান অধিনায়ক সরাসরি অভিযোগ না করলেও তার বক্তব্যে হতাশার সুর স্পষ্ট ছিল। তিনি বলেছেন, আমরা খেলায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। পাকিস্তানি দর্শকরা গ্যালারিতে বসেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন। চিটিং চিটিং ধ্বনিতে স্টেডিয়াম মুখরিত হয়। সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর ফখর ট্রেন্ড করতে শুরু করে। অনেকে এটিকে পক্ষপাতমূলক সিদ্ধান্ত আখ্যা দিয়ে ক্রিকেটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শেষ পর্যন্ত ক্রিকেট একটি খেলা হলেও ভারত পাকিস্তান ম্যাচ মানেই কোটি কোটি মানুষের আবেগ। ফখর জামানের আউটকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি দীর্ঘদিন আলোচিত হবে। অনেকেই বলছেন এশিয়া কাপ 2025-এর এই ম্যাচ হয়তো শুধু ফলাফলের জন্য নয়, বরং এই বিতর্কিত সিদ্ধান্তের কারণেই স্মরণীয় হয়ে থাকবে। যদি আপনিও মনে করেন ফখর জামানের আউট ছিল অন্যায্য, তাহলে কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রিকেটের আরও আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে।